আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন বা হবেন, আপনাদের ক্লাস কিন্তু 6 আগস্ট, কিন্তু এই তারিখে কিন্তু আপনাদের ক্লাসটা হবে না। কেন হবে না এবং কত তারিখ হবার সম্ভাবনা আছে এই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সরাসরি সেই যে কেন আজ যে হবে না, 6 আগস্ট আপনাদের এই ক্লাসটা শুরু, আজকে তার নিয়ে আলোচনা করব। আপনারা আজ কিন্তু 2 আগস্ট, 6 আগস্ট পরে কিন্তু যে আপনারা মঙ্গলবার পরে কিন্তু তো না হওয়ার যে কারণটা এই নেই, কিন্তু এখনও কিন্তু বোর্ডে কোনো নোটিশ দেওয়া হয় নাই। তবে 2-1 দিনের ভিতরে কিন্তু নোটিশটা পেয়ে যাব। যে নোটিশ না দিলে কিন্তু এখানে কিন্তু নোটিশটা দিয়ে দিবে যে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক, অর্থাৎ 4 তারিখ পরে কিন্তু রবিবার, যে 4 তারিখ থেকে কিন্তু অনির্দিষ্টকাল, মানে তারা কোনো সময় উল্লেখ করছে না, যে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক, কিন্তু যে তারাদের সর্বাত্মক অসহযোগ যে আন্দোলনটা, সে আন্দোলনে তারা ডাক দিয়েছে, তারা কিন্তু উল্লেখ করছে না যে কতদিন, অনির্দিষ্টকাল বলছে। যেহেতু তারা রোববার কিন্তু 4 তারিখ থেকে যেহেতু তারা আন্দোলন শুরু হবে, আপনাদের কিন্তু একাদশের ক্লাসটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল যে 6 আগস্ট, অর্থাৎ আমরা যদি আগে যে নোটিশটা, সেই নোটিশ যদি চলে যায়, যে এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে 24শে জুলাই, যে তারা কিন্তু ভর্তি একটা সিদ্ধান্ত দিয়েছিল যে একাদশে ভর্তির সময় বাড়ালো, ক্লাস শুরু কিন্তু 6 আগস্ট। সেটা কিন্তু 24 তারিখ দেওয়া হয়েছিল যে ক্লাস শুরু 6 আগস্ট, কিন্তু 6 তারিখ কিন্তু তারা কিন্তু আবার শেষে বলেছিল যে 6 তারিখের পরে যে বর্তমান যে পরিস্থিতি, যদি এই ধরনের পরিস্থিতি থাকে তাহলে কিন্তু তারা পিছাবে, তারা ক্লাসটা কিন্তু পেছাবে। কিন্তু আজ যে নিউজটা প্রকাশিত হয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। আসলে ডাকটা কেন এবং কাদের জন্য একটু নিচে দেখে নিই, যে সারা দেশে ছাত্র ও নাগরিকের অসহযোগ মৃত্যুর প্রতিবাদ ও 9 দফা দাবিতে নতুন করে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া। অর্থাৎ আগামীকাল কিন্তু শনিবার সারা দেশে কিন্তু বিক্ষোভ মিছিল হবে এবং রবিবার থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। সারা দেশে আপামর জনসাধারণের অলিতে গলিতে পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ সেই যে আন্দোলনটা কিন্তু যে অনেক বড় হবে, যে অলিতে গলিতে পাড়া এবং সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে এর আগে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে, অর্থাৎ আজ কিন্তু যে শুক্রবার, যে বিভিন্ন স্থানে রাস্তায় আন্দোলন হয়। রাজধানী সায়েন্স ল্যাবে অবস্থান করে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাংশের ডাকা গণমিছিলের সফল করতে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়েছেন তারা। এ সময় সায়েন্স ল্যাব মোড়ের পাশে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে এবং সতর্ক অবস্থা রয়েছে পুলিশের সদস্যরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে ক্লাসটা 6 আগস্ট আপনাদের ক্লাসটাতে তারা নিউজটা কিন্তু দিয়েছিল। এই নিউজটা পরিবর্তন হওয়ার মেইন যে কারণটা আপনারা আশা করি বুঝতে পারছেন, যে তারা কিন্তু যে আন্দোলন যে ডাক দিয়েছে সেটা কিন্তু যে অনির্দিষ্টকাল, অর্থাৎ তারা কিন্তু কোনো সময় তারা উল্লেখ করছে না, বলছে যে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ঠিক আছে, মানে এই কারণে কিন্তু আপনারা ক্লাসটা পেছানো হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।